আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে মেয়ের স্কুলে অনেকদিন পর পরীক্ষার পর একটু অনুষ্ঠান হচ্ছিল। তো বাচ্চার ম্যাডামরা, পরে ছাত্রছাত্রীরা সবাই নাচানাচি করছিল। তা আমি একটু বসে বসে বাচ্চাদের, ম্যাডামদের ওদের একটু আনন্দ দেখছিলাম আর একটু আপনাদের মাঝে শেয়ারও করে নিলাম। তো ম্যাডাম তো কেক হাতে নিয়ে উড়াধুরা ডান্স করছে, নাচানাচি করছে। তারপর হলো অনেক বাচ্চারা মজা আনন্দ ফুর্তি করছিল। ওদেরকে দেখেই আমার মনটা অনেক ভালো হয়ে গেছিলো আর আমি অনেকটাই ক্লান্ত ছিলাম, কারণ সেই সকালে এসেছি এখন পর্যন্ত মানে এই বক্সের আওয়াজ কানে যে মানে মাথাটা পুরো ধরে গিয়েছিল। আমি বলছিলাম যে বাচ্চাকে নিয়ে চলে যাব, তো ম্যাডাম বলছে না এখন যাওয়া যাবে না, কারণ বাচ্চাদেরকে এখনই খেতে দেওয়া হবে। তাই তো সবাই সেজে গুজে এসেছে, সবাই কম বেশি একটু ফুর্তি টুর্তি করছে। এদিক দিয়ে স্যারকে তো একদম পুরা কেক দিয়ে গোসল করে ফেলেছে। তো ম্যাডামের এদিক দিয়েও ম্যাডামকেও কেক দিয়ে মনে হয় গোসল করে ফেলেছে, এমন অবস্থা। তারপরে এই তো সবাইকে একটু ক্রিম টিরিম লাগিয়ে নাচানাচি করছে, দুষ্টুমি ফাজলামি করছে। এদিক দিয়ে স্যারকে আবার ক্রিম লাগাতে গিয়েছে। তো স্যার তো চলে এদিক দিয়ে আসছে, কিন্তু বাচ্চাদের হাত থেকে বাঁচতে পারে, বলতে হবে ওখানে সেনাবাহিনী আছে, সেনাবাহিনীর হাত থেকে কি আর বাঁচা যায়। তারপরে তো বাচ্চারাও নাচানাচি অনেক কিছু করছে। এদিক দিয়ে তো কেক দিয়ে ছিটাছিটি হয়ে গিয়েছে। ওই মাথায় আবার ম্যাডাম একটু নাচানাচি করছিল, তো আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম। এই তো ম্যাডাম অনেক ডান্স করছিল, অনেক নাচানাচি করেছিল আর আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছি। সবাই ফোন ধরেছিল, আমিও ফোন ধরেছিলাম, আর ভালোও লাগছিল না। আর এরকম মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু বিনোদন দিলে ভালোই লাগে, ক্লাস পার্টি বলে কথা। তো এই তো বাচ্চারা একটু সবাই নাচবে, তাই বলছে যে সবাই একসাথে আসো। এই তো মেয়েরা উঠে গেল। এর মধ্যে আবার হঠাৎ করে বাসায় এসে দেখি অনেকগুলো মাছ নিয়ে এসেছে। এই সারাদিন জার্নি করে আবার এই যে বাচ্চাদেরকে নিয়ে এসে আবার এই গান টান বাজনা থেকে এসে এই যে এতগুলো মাছ, এগুলা কাটবো না কি করবো, দেখেন আমার মুখের অবস্থা কি। আমি জাস্ট এসে বোরখাটা খুলেছি, খুলে কোনো রকম কাপড়টা চেঞ্জ করে এসে বসেছি, আর এই তো এতগুলা মাছ টাছ নিয়ে এসেছে। এই একা একা সব কিছু করতে কি ভালো লাগে। আমি বললাম যে এইসব একা একা করতে ভালো লাগে, উনি বলে তাহলে আরেকটা বিয়ে করি। তখন আমার একটা রাগ উঠে গিয়েছে যে কেন একটা কথা বললে তো বিয়ের কথা আসে কেন। আমার তো মেজাজটা এত গরম হয়ে রয়েছে, মানে মাথায় আগুন ধরে গিয়েছে। মানে আমি কী যে বলবো, আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে আমি মুখটা কীভাবে করে রেখেছি। এর মধ্যে তো এত ধরনের মাছ টাছ নিয়ে এসেছে, আবার তার মধ্যে আবার রান্না বান্না আছে, এইটি আছে। মানে আমার যে এখন রাগ উঠে গিয়েছে, মানে আরও মাছগুলোকে দেখে আবার কাটাকাটি করতে হবে। এর মধ্যে কাটাকাটি এইসব খুব বিরক্ত লাগছিল। এর মধ্যে উনি আমাকে ভিডিও করছে আর টিটকারি করছে আমার সাথে। আমি তো শয়তানের মতন চেয়ে আছি ওনার দিকে, যে হ্যাঁ এইভাবে এই মাছ তুমি কোটো, আমি করতে পারবো না, আমার খুব খারাপ লাগছে, আমার মেজাজ গরম হয়ে যাচ্ছে। তো ওনাকে সাথে আমি একটু রাগারাগি করলাম, রাগারাগি করার পর উনি বলছে আচ্ছা তুমি কাটতে না পারো তো ফ্রিজে রেখে দাও। আমি বললাম ফ্রিজে রাখলেও তো আমাকে কাটতে হবে, তোমার কি কাটতে হইব? তুমি তো ছেলে মানুষ, তুমি তো আইসা খাইবা আর ঘুম পারবা। তারপরে বললাম যে এতগুলা মাছ, এই যে এইগুলা কাটতে হবে, দেখছো এটি কত মাছ, এখানে কত মাছ, এত মাছ আমি কাটতে পারবো? তো এই নিয়ে 10-15 মিনিট ধরেন যে ওর সাথে কথা কাটাকাটি হলো। পরে ও বলছে যে আচ্ছা, ও বলছে যে আচ্ছা ঠিক আছে আমি কেটে মেটে দিচ্ছি, যাও তোমার কাটতে হবে না। আমি তো দুটো মাছ কেটেই নিয়ে আসছি, আর তুমি পাবদা মাছগুলো কাটতে পারবে না? তা আমি বললাম না পারবো না, তুমি কেটে নাও। আমার তো এত রাগ হয়েছে, আমি এত সারাদিন খেটে খেটে এসে পড়ে এখন মাছ কাটাকাটি করবো, বাচ্চার পিছনে সময় দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে। তারপর এই কথাটা বলে টলে আরও দুষ্টুমি করছে, মনটা চেয়েছিল পাতিলটা দিয়ে দিই, আমি পাতিল তুলেছি যে একদম মাথা ফাটিয়ে দেবো, যাও এখান থেকে।